মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম, আজকের এই চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে ইসলামী রেনেসাঁ ক্লাব আমতলীর উদ্যোগে আয়োজিত 29তম বিশাল আজিমুশান ঐতিহাসিক বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025। এই মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি সদরে আঞ্জুমান, ইসলামী রেনেসাঁ ক্লাবের সম্মানিত পরিচালক বিশিষ্ট আলেম দ্বীন শাহ মৌলানা মোহাম্মদ সফিউদ্দিন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, আজকের মাহফিলের প্রধান অতিথি লোহাগাড়া সাতকানিয়ার গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, অত্র আসনের সাবেক সফল এমপি, জাতীয় সংসদের সম্মানিত সাবেক হুইপ, মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে কিছুক্ষণ পূর্বেই আমাদের সামনে অত্যন্ত সারগর্ব সুন্দর বক্তব্য পেশ করে গেলেন এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক, বিশিষ্ট আইনজীবী, কক্সবাজার জেলা জামায়াতের সংগ্রামী কর্মপরিষদ ও শোরা সদস্য বন্ধুবর অ্যাডভোকেট মোহাম্মদ জাফরুল্লাহ ইসলামাবাদী, আরও অসংখ্য অতিথিবৃন্দ আছেন যারা এসেছেন। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুন, আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের মধ্যমণি সদর ঢাকা থেকে আগত বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর সম্মানিত সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক জনাব শাহ মৌলানা ফখরুদ্দিন আহমদ সাহেব আতওয়ালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আলোচনা পেশ করে আপনাদের ধন্য করেছেন আদনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ ভাইস প্রিন্সিপাল, হাজারো আলেমের উস্তাদ, আমার অত্যন্ত প্রিয় ভাজন হযরতুল আল্লাম শাহ মৌলানা মোহাম্মদ ওসমান গনি সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সুধী মণ্ডলী, তরুণ যুবক কিশোর ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি আবারও আপনাদের খিদমতে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে আমরা অযুত কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আজকে এই এলাকার তরুণ যুবকদের সংগঠন ইসলামী রেনেসাঁ ক্লাবের উদ্যোগে আজকে 29 বছর ধরে প্রায় 3 দশক এই এলাকায় কোরআনে কারীমের এই বিশাল মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এবার অত্যন্ত ঝাঁকজমকের সাথে যিনি আয়োজন করার, এই মাহফিলের ব্যবস্থা করার তৌফিক দান করলেন, এলাকার হাজার হাজার জনগোষ্ঠীর ভিতর থেকে যিনি আমাদেরকে বাছাই করে এই মাহফিলে হাজির করেছেন, এবং আপনাদের সামনে আমি অধমকে যিনি উপস্থিত হয়ে ওয়াদা মোতাবেক আপনাদের থেকে সালাম, আপনাদের থেকে দোয়া নিয়ে আর আপনাদের সাথে সালাম বিনিময় করার যিনি সুযোগ করে দিয়েছেন, সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা শুকরিয়া করলাম কার? আরো জোরে বলা যাবে না কার? সব সময় শুকরিয়া করব কার? খাওয়ার সময়, পড়ার সময়, চলার সময়, ঘুমানোর সময়, জীবনের সকল কাজে সকল মুহূর্তে শুকরিয়া হবে কার? আমরা তার জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত ইতিমধ্যে অনেক হয়ে গেছে, 9:30। সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা, 10:30টায় শেষ করতে হবে। যেহেতু আমাদের প্রধান অতিথি আছেন এবং প্রধান মুফাসসির আমাদের সামনে সমাগত হয়েছেন, উনিও গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আমি অল্প সময়ের ভিতরে আপনাদের খিদমতে আলোচনার জন্য একটি আয়াতে কারিমা বাছাই করেছি সূরাতুল হুজুরাত থেকে। কোন সূরা থেকে বলেন তো? সূরাতুল হুজুরাত 15 নম্বর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা সবাই দাবি করি আমরা মুসলমান। কি বলি? আমরা সবাই মুসলমান, আমরা সবাই ঈমানদার, এটা আমরা মনে করি এবং দাবি করি। কি বলেন? ঈমানদার হই বা না হই, মুসলমান প্রকৃত মুসলিম আমরা হয় অথবা না হয়, তারপর আমরা দাবি করি আমরা মুসলমান, যেহেতু আমরা কি পড়েছি? কালমা পড়েছি। আমরা সবাই জান্নাতে যেতে চাই। কেউ যাবেন না এমন কেউ আছে নাকি এখানে? জি, সবাই আমাদের আরজু, টার্গেট কোথায় যাব? আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমরা সবাই ঈমানদার। যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, ওরা কি জান্নাতে যাবে? কথা বলেন, জান্নাতে যাবে? যাবে না, ওরা জান্নাতে যাবে না। যারা কাফের হয়ে গেছে নিঃসন্দেহে ওরা জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, আপনার যত জাতি, মুরং, চাকমা, আপনার যত জাতি উপজাতি আছে, যারা কলমা পড়ে নাই, ওরা কখনো জান্নাতে যাবে। কি বলেন? আপনাদের বিশ্বাস আছে এটা? কেউ যদি মনে করে যে না, ওরাও তো ধর্ম পালন করছে, হিন্দু ভাইয়েরাও বেহেশতে যাবে, ইহুদিও বেহেশতে যাবে, খ্রিস্টানও বেহেশতে যাবে, এটা যদি কেউ মনে করে, তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। ঠিক কিনা বলেন না? যেহেতু সে আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে। আল্লাহর কোরআন বলছে ওরা যাবে না, আর আপনি বলছেন যাবে, তাহলে আপনি কোরআনকে বিশ্বাস করলেন, অবিশ্বাস করলেন? কোরআনকে অবিশ্বাস করলেন। এই জন্য ওরা জান্নাতে যাবে না, এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা কুফরি করেছে এবং যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলা বলছেন এরা কখনো জান্নাতে যাবে না। উলাইকা আসহাবুন নার, ওরা হচ্ছে জাহান্নামী, হুম ফিহা খালিদুন, তারা চিরকাল এই জাহান্নামে থাকবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা আমার আয়াতকে অস্বীকার করেছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলছেন এরা জান্নাতে প্রবেশ করবে না। শুধু জান্নাতে প্রবেশ করবে না তা নয়, ওয়ালা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আকাশের দরজা তাদের জন্য খোলা হবে না। ফেরেশতা যখন রূহ নিয়ে যাবে, আকাশের দরজা খোলা হবে না। ফেরেশতা বলবে এই দুর্গন্ধময় রূহকে এখানে ঢোকার কোনো পারমিশন নাই, আল্লাহর পক্ষ থেকে নিয়ে যাও। এরপরে নিয়ে আসা হবে একেবারে নিচের দিকে, নীতি নীতি তাহাতাস সারা, সেই সিজ্জিনে তাদের রূহগুলোকে নিয়ে যাওয়া হবে। আকাশের দরজা খোলা হবে না এবং ওরা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ বলছেন হ্যাঁ, জান্নাতে প্রবেশ করবে একদিন। কখন? যেদিন ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত,
আপনাদের এখানে সূচ আছে না? কাপড় সেলাই করতে সূচ আছে কিনা? সূচের একটা ছিদ্র আছে কিনা? কি বলি, ফাই বলে না? এখানেও ফাই বলে না, আমাদের এদিকেও ফাই বলে। সূচের যে ফাই আছে, ছিদ্র আছে, যেটা দিয়ে আমরা সুতা ঢুকাই, এই ছিদ্র দিয়ে, আচ্ছা বলেন তো একটা আঙ্গুল ঢুকবে কিনা? কষ্ট কষ্ট করে ঢুকানো যাবে না? কথা বলেন না, ঢুকা যাবে? আঙ্গুল ঢুকা যাবে না? হাত ঢুকাইতে পারবেন? যেখানে আঙ্গুল ঢুকাইতে পারি না, হাত কেমনে ঢুকবে? এটা তো একেবারেই সম্ভব না। আঙ্গুল ঢুকা যেখানে সম্ভব না, হাত তো মোটেই ঢুকবে না। তো মানুষ ঢুকবে? হ্যাঁ, ছাগল ঢুকবে? গরু ঢুকবে? কেমনে ঢুকবে? আল্লাহ বলে যে না, এর চাইতে বড় মরুভূমির জাহাজ খ্যাত যে উট আছে, বিশাল আকারের যে উট, অনেক উঁচু, এই উট যেদিন সূচের ছিদ্র দিয়ে ঢুকতে পারবে, সেদিন কাফের আমার জান্নাতে যেতে পারবে। এটা কি সম্ভব? এটা যেমন সম্ভব নয়, কোন কাফের আল্লাহর জান্নাতে প্রবেশ করাও সম্ভব নয়। জান্নাতে প্রবেশ করতে হলে অবশ্যই ঈমান আনা লাগবে, ঠিক কিনা? অবশ্যই ঈমানদার হওয়া লাগবে। এই জন্য আমার রাসূল বলেছেন, ক্বালান নাবিয়্যু জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তু'মিনু ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু। রাসূলুল্লাহ বলেন, যেই সত্তার হাতে, যেই মাহবুদের হাতে, যেই মুনিবের হাতে আমার জান, সেই সত্তার কসম করে বলছি, শপথ করে বলছি, তোমরা ততক্ষণ পর্যন্ত, আলহামদুলিল্লাহ, আমার মাঝে আমার অত্যন্ত কাছের, একসাথে চনদী মাদ্রাসায় লেখাপড়া করার সুযোগ হয়েছে, একসাথে কামিল ক্লাসে ছিলাম। আমার অত্যন্ত প্রিয় ভাই, আপনাদের এলাকারই কৃতি সন্তান, বরেণ্য আলেমে দ্বীন, মকবুল হজ কাফেলার সম্মানিত পরিচালক, আমার প্রিয় ভাই জনাব মৌলানা মকবুল আব্দুস সবুর সাহেব, আব্দুস সবুর সাহেব আমাদের হুজুরের নাতি জামাই, কি বলেন, বাইদেশ্বর হুজুরের নাতি জামাই। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমার সাথে এসেছেন আমার মৌলানা নুরুন নবী ভাই, উনিও আপনাদের এলাকার, আব্দুর রহিম ভাই এসেছেন। যারা এসেছেন আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করুন, সকলে বলি আমিন। তো বলতেছিলাম, আল্লাহর জান্নাতে প্রবেশ করা, রাসূল বলছেন লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিন, যে আল্লাহর হাতে আমার জান, সে আল্লাহর শপথ করে বলছে যে ঈমান আনার আগ পর্যন্ত জান্নাতে প্রবেশ করা যাবে। জান্নাতে প্রবেশ করার জন্য এক নাম্বার শর্ত ঈমান আনা লাগবে। তাহলে যারা ঈমান আনে নাই, যারা কাফের মুশরিক, এরা সব কোথায় যাবে বলেন? জাহান্নামে যাবে। ওরা যতই ধর্ম পালন করুক, ওরা জান্নাতে যাবে না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন জেরুজালেম সফরে গিয়েছিলেন, ঘটনা অনেক লম্বা, এগুলো বলার সুযোগ নাই। ইহুদিরা শর্ত দিল, মুসলমানরা ঘেরাও করেছে জেরুজালেম, বাইতুল মুকদ্দাস এলাকা মুসলমানরা ঘেরাও করেছে, ওখানে ইহুদিদের দখলে। মুসলমানদের হাত থেকে ওরা এখন নিরুপায় হয়ে গেছে, বাঁচার কোনো সুযোগ নাই। তারা বলল, আমরা সারেন্ডার করব যদি তোমাদের আমির আসে। ওমর যদি মদিনা থেকে এখানে আসে, তাহলে আমরা তার হাতে সারেন্ডার হব, এর আগে সারেন্ডার হব না। সেনাপতি খবর পাঠালো মদিনা শরীফে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখন আমির ছিলেন, আমিরুল মুমিনিন। উনি সাহাবা ইকরামদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন তিনি জেরুজালেম যাবেন। সেই জেরুজালেম সফরে হযরত ওমর রওনা দিলেন, সাথে কয় হাজার লোক? কতজন? ইতিহাস কি বলে? আমিরুল মুমিনিন যাচ্ছেন, অর্ধেক জাহানের শাসক। আমাদের বাংলাদেশের মতো এত ছোট্ট জায়গা না, ওমর শাসন করেছে গোটা পৃথিবীর অর্ধেক জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেক জাহান যিনি শাসন করছেন, উনি রাষ্ট্রীয় সফরে বের হয়েছেন একজন গোলামকে সাথে নিয়ে। শুধু একজন গোলাম, সেরেফ একজন গোলাম, ওনার সাথী রওনা দিয়েছেন সওয়ারিতে করে। গোলাম তার রশি ধরেছে, ওমর পিঠের উপরে বসেছে। প্রচন্ড গরম, তাপ সহ্য হয় না। ওমর চিন্তা করলো, আমি যেমন মানুষ, এই গোলামটাও তো একজন মানুষ।
সে প্রচন্ড গরমে কেমনে হেঁটে যাচ্ছে, ঘাম ঝরে ঝরে পড়ছে, আর আমি খুব আরামে আপনার সোয়ারের উপরে উঠে আমি যাচ্ছি। কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? সুবহানাল্লাহ। তিনি নেমে গেলেন তার সোয়ারি থেকে, গোলামকে বললেন, গোলাম তুমি আবার উঠো, তুমি অনেক কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, তুমিও আমার মতো মানুষ, তোমারও সুখ আছে, দুঃখ আছে, আরাম আছে, তোমারও চাহিদা আছে, তুমি একজন মানুষ হয়ে এত কষ্ট কেমনে করবা? আর আমি আমির হয়েছি বলে এত আরামে আমি থাকবো না, এটা হতে পারে না। এবার আমি রশি ধরে টানবো, তুমি আপনার সোয়ারের উপর উঠো। সুবহানাল্লাহ বলবেন না? গোলাম উঠতে চায় না। গোলাম বলে, আমিরুল মুমিনিন, আপনি আমির, আপনি অর্ধেক জাহানের পৃথিবীর শাসক, আপনাকে কেমনে রশিটা আমি দেব? আমি তো গোলাম, আমার তো এটা দায়িত্ব, এটি আমার দায়িত্ব, আমি রশি ধরে টেনে যাব, যতই কষ্ট হোক আমি করব, আপনি সোয়ারের উপরে থাকেন। হযরত ওমর বলেন, না, আমাদের বিশ্ব নবী আমাদেরকে যে সাম্য শিখিয়েছে, ইনসানিয়ত শিখিয়েছে, মানবতা শিখিয়েছে, এটা তো তার খেলাফ। তুমি যখন একজন মানুষ, রাসূলুল্লাহ বলেছেন একজন গোলামকে ওই খাবার দিবা যে খাবার তুমি খাও, ওই পোশাক দিবা যে পোশাক তুমি পরো, সুতরাং গোলামেরও চাহিদা আছে, তাকে অধিকার দিতে হবে। হযরত ওমর বললেন, না, তা হবে না, তুমি ওঠো, আমি রশি ধরে টানবো, এখন থেকে পালাক হবে, তুমি কিছুক্ষণ সোয়ারের উপর উঠবে, কিছুক্ষণ আমি টানবো, কিছুক্ষণ আমি উঠবো, এরপরে তুমি কিছুক্ষণ টানবে, এভাবেই হবে আমাদের যাত্রা। সুবহানাল্লাহ। এইভাবে যেতে যেতে যখন জেরুজালেমের একেবারে কাছাকাছি চলে আসছে, তখন রশি ধরার পালা হলো হযরত ওমরের। কার পালা বলেন তো? ওমরের পালা রশি ধরার। গোলাম বলে, আমিরুল মুমিনিন, আপনাকে রিসিভ করার জন্য, স্বাগত জানানোর জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, এখন যদি আপনি রশি ধরা অবস্থায় যান, এটা তো একটা বিরাট বেইজ্জতি হবে। আপনি আমির, আমার পালা হলেও আপনি সোয়ারের উপর থাকেন, আমি রশি ধরে টানি আরো কিছুক্ষণ। ওমর বলে যে, না, পালা যখন আমার, রশি ধরার পালা, তুমি সোয়ারের উপর ওঠো, আমি পালা হিসাবে আমি রশি ধরে যাবো। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। ইসলাম কি সাম্য শিখিয়েছে, ইসলাম কি মানবতা মানব জাতিকে শিক্ষা দিয়েছে, কি মানবতা শিক্ষা দিয়েছে ইসলাম। আজকে সেই ইসলাম যদি আমরা মানতাম, আজকে সেই ইসলাম যদি আমরা চর্চা করতাম, তাহলে বাংলাদেশে আজকে আমরা এইভাবে আকাশ আর জমিনের পার্থক্য হতো না। আজকে এইভাবে একজন কোটি টাকার মালিক হয়ে গেছে, আর একজন ভিখারি অবস্থায় দিনে আনে দিনে ফুরাই যায়, আপনার নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, কি গরিবী অসহায় অবস্থা, ঠিক কিনা বলেন? ইসলাম কি এটা অনুমোদন করে? ইসলাম এটা অনুমোদন করে না। দাঁড়ায় তখন একজন গরিব মানুষ ধনীর পাশে দাঁড়ালে, ধনীর কি কোনো ক্ষমতা আছে তাকে কাতার থেকে নামাই দেওয়া? বলেন না, আপনাদেরকে নামাই দেওয়ার কোনো ক্ষমতা আছে? প্রেসিডেন্টের পাশেও যদি একজন পিয়ন দাঁড়ায়, একজন কর্মচারী দাঁড়ায়, একজন লেবার দাঁড়ায়, প্রেসিডেন্টের কোনো ক্ষমতা নাই, এই ফেটান আলী এখান থেকে নেমে যাও, তুমি তো গায়ে এখনো কাদা, এখনো মাটি আছে, ওই বিল থেকে উঠে আসছো, তুমি আমার ভাষা দাঁড়াইতে পারবে না, আমি তো প্রেসিডেন্ট মানুষ। এই কথা বলার সাহস কি প্রেসিডেন্টের আছে নাকি? কথা বলেন আছে? ইসলাম বলে মানুষ হিসেবে আমরা সবাই সমান। কি সাম্য ইসলাম শিখালেন। যাক, আমি সেদিকে যাচ্ছি না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই জেরুজালেম সফরে আহারে পৌঁছলেন, সবাই স্বাগত জানাচ্ছে, যিনি সোয়ারের উপর আছে তাকে আমির বললেন, আমির মনে করলেন, সবাই তাকে স্বাগত জানাচ্ছে, কিন্তু সেনাপতি খেয়াল করলেন যিনি সোয়ারের উপর আছে উনি তো আমির নয়, যিনি রশি ধরে আসছে উনি না ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন। সেনাপতি বললেন, এই জনতা, যিনি উটের উপর আছে, সোয়ারের উপর আছে, উনি আমাদের আমির নয়। বলে, কোনটা আমির? বলে, যিনি রশি ধরে আসছে উনি ওমর ইবনুল খাত্তাব, উনি আমাদের আমির। আল্লাহু আকবার। ইহুদিরা বলে যে, কি আজব কাণ্ড, কি বলেন? রশি ধরে আসছে যে উনি তোমাদের আমির, বলে উনি আমাদের আমির। ইসলাম কি জিনিস তারা বুঝতে পারে না। ওমরকে রিসিভ করার জন্য অনেক ইহুদিরা আসছে। এক ইহুদি অনেক তার ধার্মিক, অনেক আপনার পুরোহিত, সে বিশাল সাধনা করেছে, একবারে কৃষকায়, একবারে হ্যাংলা পাতলা হয়ে গেছে। ঠাকুর আছে না, ঠাকুর, ইহুদিদের যিনি ধর্মবেত্তা, যিনি পুরোহিত, হ্যাঁ, পাদ্রী যাদেরকে বলা হয়, এক পাদ্রীকে দেখলো একবারে হ্যাংলা পাতলা হয়ে গেছে, সাধনা করতে করতে, একবারে ইবাদত বন্দি করতে করতে একবারে হ্যাংলা পাতলা হয়েছে, বাতাসে মনে হয় পড়ে যাবে। হযরত ওমর তাকে দেখে চোখ থেকে পানি নেমে আসলো। সুবহানাল্লাহ। ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছে,
উজুহুন ইয়াওমাইদিন খাশিআতুন আমিলাতুন নাসিবাহ। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কিছু মানুষ হবে, কিছু চেহারা হবে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। আমিলাতুন নাসিবাহ, তারা ভীত সন্ত্রস্ত কেন হবে? তারা বুঝে ফেলেছে আজকে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, ওদেরকে জাহান্নামের ধাও দাও আগুনে জ্বলতে হবে, এটা বুঝে ফেলেছে। এই জন্য তারা খুব ভীত সন্ত্রস্ত হবে। তাদের চেহারা দেখলেই বোঝা যাবে খুব আপনার ফ্যাকাশে অবস্থা, কিন্তু আমল কম করে নাই। আমিলাতুন নাসিবাহ, অনেক আমল করেছে, অনেক কষ্ট করেছে, কিন্তু তাদের এই আমল, এই কষ্ট একটাও আল্লাহর দরবারে কবুল হয় না। এই পাদ্রী কিন্তু কম সাধনা করে নাই, কম চেষ্টা করে নাই, সারা জীবন ধর্মীয় সাধনা করেছে, কিন্তু সে কি জান্নাতে যেতে পারবে? বলেন পারবে? তো তোমার এনে আয়াত তেলাওয়াত করলেন আর চোখের পানি ফেলে বলছে, হাইরে হাইরে পুরোহিত পাদ্রী, তুমি এত সাধনা করলে জীবন শেষ করে দিলে, কিন্তু তোমার এই সাধনা তো তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। আল্লাহ তাআলা বলছেন, তাসলা নারান হামিয়াতান তুসকা মিন আইনিন আনিয়া, সে জ্বলন্ত আগুন এসে প্রবেশ করবে এবং তাকে গরম সেই পানি, টকবগে গরম পানি তাকে পান করতে দেওয়া হবে। যেই গরম পানি পান করার সাথে সাথে তার পিপাসার আপনার ছটফট করতে করতে পিপাসার যন্ত্রণা সহ্য করতে না পারে এই গরম পানিগুলো সে পান করবে। আল্লাহ বলেন, সুকুমা আন হামিমান ফাকাত্তু আমাআহুম, গরম পানিগুলো পান করার সাথে সাথে আপনার তাদের নাড়ি বুড়ি যা ছিল, অন্তর যা ছিল, সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাতে যেতে হলে কি লাগবে? বলেন কি লাগবে? ঈমান লাগবে। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সব কাফের গোষ্ঠী জাহান্নামে যাবে। এটা হচ্ছে কোরআনের স্পষ্ট ঘোষণা, কোরআনের স্পষ্ট ঘোষণা। আচ্ছা বলেন তো, যারাই কলমা পড়ছে সব মুসলমানেরা ব্যস্ত যাবে? যাবে না? ওখানে আবার কি গন্ডগোল? কি গন্ডগোল হয়েছে বলেন তো? সবাই যাবে না। আমরা তো এখানে সব মুসলমান। আচ্ছা বলেন তো, কে কে ব্যস্ত যাবো? আমরা গ্যারান্টি করে বলতে পারবো? আমরা আশা করি নিশ্চিতভাবে বলা যাবে যে আমি ব্যস্ত যাব। আহারে, তাহলে আমাদের টুপিওয়ালাদের ভিতরে, নামাজিদের ভিতরে, মুসলমানদের ভিতরে কিছু মানুষ জান্নাতে যাবে না, ওরাও জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? জাহান্নামে কিছু মুসলমান আল্লাহর পয়গম্বরের সাথে একসাথে নামাজ পড়েছেন, একসাথে ইবাদত করেছেন, একসাথে আপনার জিহাদের ময়দানে গিয়েছেন, একসাথে আপনার এই ইবাদত বন্দি করেছেন, এরকম অনেক মুসলমান নামদারি আব্দুল্লাহ বিন উবাইর মতো, এরা কি ব্যস্ত যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। তাইলে বোঝা গেল মুসলমানের ভিতরে সবাই জান্নাতে যাবে না। মুসলমানদের ভিতরে একটা শ্রেণী আছে যারা জান্নাত থেকে মাহরুম হয়ে যাবে, যারা জাহান্নাম হবে তাদের ঠিকানা। ঠিক কিনা বলেন? এদেরকে কি বলা হয়? ও মুনাফিক। এদেরকে কি বলা হয়? এটাকে আমরা দিয়েছেন, আপনাকে আল্লাহ দিয়েছেন? হ্যাঁ, আল্লাহ তাআলা দিয়েছেন ওদের নাম। ওরাও তো কলমা পড়েছে, ওরাও তো নামাজ পড়েছে, ওরাও তো রোজা রেখেছে, ওরাও তো ইসলাম পালন করে, কিন্তু এরপরও তারা কেন জাহান্নামে যাবে? এটার কারণ আছে নাকি নাই? কথা বলেন না, আছে নাকি নাই? তাহলে আমাদের ভিতরে সেই মুনাফিকরা আছে নাকি নাই? মুনাফিক কি হিন্দু ফারায় না বৌদ্ধ ফারায়? হ্যাঁ, মুসলমান ফারায় থাকে। শুধু মুসলমান ফারায় থাকে না, মুসলমানদের মসজিদের ভিতরেও কি থাকে? মুনাফিক থাকে। এই যে আমরা মাহফিলে এসেছি, এখানেও মুনাফিক আছে নাকি নাই? থাকতে পারে, কিন্তু আমরা জানি না কে মুনাফিক। আমার তালিকা কোথায়? আমার নাম কোথায়? আমি কি ইমানদারের তালিকায় না মুনাফিকের তালিকা? আমি নিজেও জানি না। প্রিয় উপস্থিতি, তাহলে বোঝা যায় মুসলমানদের একসাথে নামাজ পড়ে, একসাথে হজ করে, একসাথে আরাফার ময়দানে হাজির হয়েছে, একসাথে আল্লাহর ঘর তোয়াফ করতেছে। সেই তোয়াফের মাঠে যারা আছে সবাই জান্নাতে যাবে না, ওখানেও কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। কিছু মানুষ মাহফিলে এসেও জাহান্নামে যাবে, কিছু মানুষ মসজিদে গিয়েও জাহান্নামে যাবে, কিছু মানুষ কুরবানি করেও জাহান্নামে যাবে, কিছু মানুষ ইবাদত বন্দি করেও আল্লাহর জাহান্নামে যাবে, কিছু মানুষ তাহাজ্জুদ পড়েও জাহান্নামে যাবে। এমন কিছু মানুষ আছে না নাই? এদেরকে কি বলা হয়? মুনাফিক। তাহলে আবার মুনাফিককে এটা তো আমরা চিনি না,
আমাদের চিনার কোনো সুযোগ নাই। কেমনে চিনবো মুনাফেক? ইমানদার যেরকম মুনাফেক একই রকম একই কাজ করে। এখন চিনবো কি করে? চিনার তো কোনো সুযোগ নাই। এখন যদি না চিনি তাহলে এখন আমাদের কি পরিণতি হবে তা তো জানি না। মুনাফেক আল্লাহ তাআলা বলছেন মুনাফেক চিনতে হবে। হুমুল আদু ফাহজারহুম। আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, তার নাম দেওয়া হয়েছে মুনাফিকুন। কি নাম? কথা বলেন। ঈমানদারের নামে আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল মুমিনুন। কাফেরের নামে একটা সূরা নাজিল করেছেন, তার নাম হলো সূরাতুল কাফিরুন। আবার মুনাফিকের নামে একটা সূরা নাজিল করেছেন, তার নাম সূরাতুল মুনাফিকুন। তাহলে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ তাআলা কয় ভাগে ভাগ করলেন? বলেন কয় ভাগ? 3 ভাগে ভাগ করলেন। এক ভাগের নাম মুমিন, আর এক ভাগের নাম কাফের, আর এক ভাগের নাম মুনাফিক। এই 3 শ্রেণীর পরিণতি আমার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতি, তাইলে মুনাফিক যারা হবে ওদের পরিচয় আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। এরা কারা? আল্লাহ বলেছেন হুমুল আদু ফাহজারহুম। হে নবী, মুনাফিক যারা এরাই হচ্ছে আমার শত্রু, এরাই আমার কোরআনের শত্রু, এরাই আমার দ্বীনের আসল শত্রু। সুবহানাল্লাহ বলে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছে সূরা মুনাফিক বিভীষণ বাংলায় বলে। হ্যাঁ, দুশমন যদি ঘরের ভিতর থাকে তাহলে খুব হুঁশিয়ারে থাকতে হবে, ঠিক কিনা বলেন না? বাইরে যদি হয় তা তো আমরা চিনি। হ্যাঁ, বাইরে দুশমনের ব্যাপারে আমরা যত না সতর্ক থাকবো, ভিতরের শত্রুর ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। এটাকে সবচেয়ে বেশি চিনতে হবে। কে কে মুনাফিক এটি আমাদেরকে চিহ্নিত করতে হবে। আমি নিজেও কোনো মুনাফিকের তালিকায় আছি কিনা এটা যাচাই করে দেখতে হবে, ঠিক কিনা বলেন? হযরতে ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, বুখারী শরীফে এসেছে, সহিহ বুখারীতে উনি বলছেন যে আমি লাকিতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 30 জন সাহাবায়ে কেরামের, আল্লাহ রাসূলের 30 জন সাহাবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ, 30 জন সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে। কিন্তু প্রত্যেকটা সাহাবী যাদের সাথে আমার দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, ওনারা সবাই ইয়াখাফুনা আলা আনফুসিহিম মিন নিফাক। সুবহানাল্লাহ, তারা নিজেদের ব্যাপারে মুনাফিকের আশঙ্কা করছে। তারা বলছে জানি না আমি কোন মুনাফিক কিনা। সুবহানাল্লাহ, আমি কোন মুনাফিক কিনা আমি জানি না। আল্লাহর পয়গম্বর একজন সাহাবী ছিল, তার নাম ছিল হুযায়ফা। ওনাকে বলা হতো সাহিবুস সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের প্রাইভেট সেক্রেটারি। আল্লাহর পয়গম্বরের প্রাইভেট সেক্রেটারি, পিএস। আল্লাহর পয়গম্বরের সাথে থাকতো, নবীর গোপন বিষয় আদি আল্লাহ তাআলা আল্লাহর রাসূল ওনাকে শেয়ার করতেন, জানাইতেন। মদিনা শরীফের মধ্যে কে কে মুনাফিক আছে বিশ্বনবী জানতেন না। উহুদের ময়দানে নবী যখন যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন, তখন আব্দুল্লাহ বিন উবাই তার 300 বাহিনী নিয়ে আল্লাহর নবীকে ফেলে মদিনায় ফিরে এসেছে। সে যুদ্ধ করতে যাবে না, রাসূলুল্লাহ বের হয়েছেন 1000 সৈন্য নিয়ে। ওখান থেকে 300 আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে মদিনায় চলে আসলো। বিশ্ব নবীকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়ে তারা আরামে মদিনায় ফিরে আসলো। নবী এখন বুঝতে পারলেন নবীর গড়া দলের ভিতরে 3 ভাগের 1 ভাগ মুনাফিক হয়ে গেছে। কয় ভাগ বলেন তো? নবীর নেতৃত্বে যেখানে আন্দোলন চলছে, নবীর নেতৃত্বে ইসলামের দাওয়াত চলছে, প্রসার চলছে, সেখানে 3 ভাগের 1 ভাগ কি? মুনাফিক। রাসূলুল্লাহ এখন বুঝতে পারলেন যে এখানে আমাদের ভিতরে মুনাফিক আছে। এখন মুনাফিক কারা কারা, মদিনার মধ্যে কে কে মুনাফিক, আল্লাহর পয়গম্বর সামনে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে বললেন এই নামগুলো তুমি লিখে নাও, এরা এরা মুনাফিক। এদের একটা তালিকা হযরত হুযায়ফার কাছে রাসূলুল্লাহ দিয়ে গেলেন। কেন? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন মুনাফিকের জানাজা পড়া যাবে। আদেশ কার? বলেন আদেশ কার? আব্দুল্লাহ বিন উবাইর জানাজা পড়তে গেছেন আল্লাহর পয়গম্বর, উনি তো মুনাফিকের সর্দার। রাসূলুল্লাহ জানাজা পড়তে গেছেন, হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে জানাজা পড়াবেন? আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের সর্দার, আপনি জানাজা পড়াবেন না। কিন্তু রাসূলুল্লাহ বলেন আল্লাহ আমাকে এখনো নিষেধ করে নাই, আল্লাহ আমাকে এখনো নিষেধ করে নাই জানাজা পড়ার ক্ষেত্রে।
আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন, আস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। হে নবী, আপনি মুনাফিকের জন্য ইস্তেগফার করেন বা না করেন, গুনাহ মাফ চান বা না চান, আমি আল্লাহ তাআলা আপনার ইস্তেগফারের পরেও আমি তাদের গুনাহ মাফ করব না। ওরা ইসলামের সাথে এত গাদ্দারি করেছে, এত বেশি শত্রুতা করেছে, এত বেশি তারা ইসলামের সাথে দুশমনি করেছে, আমি আল্লাহ কখনো তাদেরকে মাফ করব না। আপনিও যদি আমার কাছে সুপারিশ করেন, আপনিও যদি তাদের জন্য মাফ চান, আমি তাদের গুনাহ মাফ করব না। যদি আপনি ৭০ বারও যদি আমার কাছে গুনাহ মাফ চান, এরপরও আমি তাদের গুনাহ মাফ করব না। লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ কখনো আল্লাহ তাদের গুনাহ মাফ করবেন না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, আমাকে আল্লাহ বলছে ৭০ বারও যদি আমি ইস্তেগফার করে মাফ করবে না বলছে, কিন্তু আল্লাহ এখনো সুস্পষ্টভাবে নিষেধ করে নাই। যদি ৭০ বারের চাইতে ৭০ বারেরও আরো বেশি যদি আমি মাফ চাই, যদি আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার যদি আশ্বাস দিতেন, আমি আরো চাইতাম, ৭০ বারও চাইতে বেশি ইস্তেগফার করতাম। সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাকে নিষেধ করে নাই। এরপরে আব্দুল্লাহ বিন উবাই, সে তো আল্লাহ রসুলের কাছে নিজের ছেলেকে পাঠিয়েছে, ওসিয়ত করে গেছে যে আল্লাহ রসুলের কাছে ছেলে গিয়ে উপস্থিত হয়েছে, তার নামও আব্দুল্লাহ, মুখলেস সাহাবী। আব্বা আমাকে ওসিয়ত করে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার কাফনের জন্য আপনার একটা জুব্বা দিতে হবে, আপনার ফরনের একটা জুব্বা দিতে হবে, আর আপনাকেই জানাজার নামাজ পড়াইতে হবে, আমার আব্বা ওসিয়ত করে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরনের জুব্বা দিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন উবাইর কাফনের জন্য কি দিলেন? নিজের পরনের জুব্বা দিয়ে দিলেন। এরপরে বললেন, যাও চলে যাও, কাফন রেডি করো, আমি জানাজা পড়তে আসবো। রাসূলুল্লাহ জানাজা পড়তে গেলেন, হযরত ওমর ধরে থাকছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাজা পড়বেন না? হুজুর বলেন, আল্লাহ আমাকে এখনো নিষেধ করে না, আমি জানাজা পড়াবো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানাজা পড়ালেন। পড়ানোর শেষ হতে না হতেই জিবরাইল এসে হাজির হয়ে গেছে। জিবরাইল বলে যে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কড়া নির্দেশ হচ্ছে, আজকে থেকে আর কোন মুনাফিকের জানাজা আপনি পড়তে পারবেন না। আজকে থেকে আর কোন মুনাফিকের জানাজা পড়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন থেকে আর কোন মুনাফিকের জানাজায় নবী যায় নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কে কে মুনাফিক মদিনায়, সেটা আমার বিশ্বনবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর সেই লিস্টটা কার কাছে দিলেন? হুযায়ফার কাছে। হুযায়ফার কাছে এই লিস্টটি ছিল আল্লাহর নবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মানুষের জানাজায় যাওয়ার জন্য মদিনায় তিনি রেডি হয়েছেন। হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন, আপনি তার জানাজায় যাবেন না, যেহেতু সে মুনাফিক, তার নাম আমার তালিকার মধ্যে তার নাম আছে, আপনি তার জানাজা পড়াতে যাবেন না। ওমর বলে, হুযায়ফা, ওই লোকটার যদি নাম থাকে তাহলে আমার কোন নাম মুনাফিকের তালিকায় আছে কিনা দেখো, আমি ওমরের নাম কোন তালিকায় আছে না দেখো। হুযায়ফা বলে, আমিরুল মুমিনিন, আপনি মুবাশশার বিল জান্নাত, আল্লাহর হাবিব আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, আপনি কেমনে মুনাফিকের তালিকায় থাকবেন? কিন্তু ওমর বলে, আমার নামও তো থাকতে পারে, তুমি দেখো না মুনাফিকের তালিকায় আমার কোনো নাম আছে কিনা। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইবনে আবি মুলাইকা বলে, আমি ৩০ জন সাহাবীর সাথে আমার দেখা হয়েছে, সবাই নিজের ব্যাপারে মুনাফিকের আশঙ্কা করছে, সবাই আশঙ্কা করছে আমি কোনো মুনাফিক কিনা। হযরত হানজালা কাঁদতেছিল, বুখারীতে আসছে হাদিস, হানজালা কাঁদতেছিল। হানজালা কাঁদো কেন? আবু বকরের সাথে দেখা হয়েছে, হানজালা কাঁদো কেন? হানজালা বলছে, আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। কদ নাফাকা হানজালাতু, কদ নাফাকা হানজালাতু, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, এই জন্যই কাঁদতেছি। সুবহানাল্লাহ। কি ঘটনা দেখেন তো, সাহাবীদের ভিতরে কি আশঙ্কা, কোন মুনাফিক হয়ে গেলাম কিনা। আবু বকর বলে, তোমার কি অবস্থা, কেন মুনাফিক হয়ে গেছ? বলে, আমি বিশ্বনবীর দরবারে যখন থাকি তখন আমার মনের অবস্থা থাকে একরকম, আর নবীর দরবার থেকে যখন বাড়িতে চলে আসি তখন মনের অবস্থা হয়ে যায় আরেক রকম, তাহলে মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলে, সেটা তো আমারও হয়, নবীর দরবারে বসে থাকলে মনের অবস্থা একরকম থাকে, আর নবীর দরবার থেকে বাড়িতে আসলে
আমার মনের অবস্থা তো আরেক রকম হয়ে যায়, তাহলে তো আমিও মনে হয় মুনাফিক হয়ে গেলাম। তাহলে দুজনেই ছুটে চলে যায় আমার বিশ্বনবীর কাছে, আল্লাহর হাবিবের কাছে, এই সমস্যার সমাধানের জন্য চলে যায়। সুবহানাল্লাহ। দুজন ছুটে গেলেন বিশ্বনবীর দরবারে, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, হানজালা, শুনে রাখো, আমার বৈঠকে থাকা অবস্থায় তোমাদের কলবের যে অবস্থা থাকে, আলোর পাশে থাকলে একজন মানুষ যেই অনুভূতি থাকে, আলোর থেকে একটু দূরে গেলে তার ভিতরে একটু পরিবর্তন আসবে কিনা? আলোর কাছে থাকলে আপনার হৃদয় মনের ভিতরে যে প্রশান্তি থাকে, আলো থেকে একটু দূরে গেলে সেই প্রশান্তি আপনার থাকবে না, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ রসুলের পাশে থাকলে মনের যে অবস্থা হয়, একটু দূরে গেলেই তো আর সেই অবস্থা থাকে না। আল্লাহ রসুল বললেন, যদি আমার কাছে থাকার এই পরিবেশ, যদি এই মনের অনুভূতি যদি তোমাদের ভিতরে থাকতো, আর তোমরা আপনার ঘরের মধ্যে যাওয়ার পরও যদি সেই অনুভূতি থাকতো, তাহলে কোনো বিবির সাথে তোমরা সংসার করতে পারতে না, দুনিয়ার কোনো কাজকর্ম তোমরা করতে পারতে না। আর আমি বলতাম যে আল্লাহর সেই আকাশের ফেরেশতা এসে তোমাদের সাথে মোলাকাত করত। আল্লাহু আকবার। দিন দুপুরে তোমাদের সাথে ফেরেশতা মোলাকাত করত, যদি তোমাদের সেই মনের অবস্থা থাকতো। সুবহানাল্লাহ। যাক, অনেক লম্বা কথা। তাহলে সাহাবায়ে কেরামও নিজের ব্যাপারে মুনাফিকের কি করতেন? আশঙ্কা করতেন। কিন্তু আমাদের ভিতরে মুনাফিকের কোনো আশঙ্কা আছে নাকি আমাদের? আমরা তো ফাক্কা ইমানদার। আমরা সবাই কি ফাক্কা ইমানদার। নিজেদেরকে আমরা ফাক্কা ইমানদার দাবি করি, মনে করি। আমরা কেউ মুনাফিকের তালিকায় আমাদের নাম থাকুক, সেটা আমরা পছন্দ করি না, সেটা আমরা মেনেও নেব না। কিন্তু একজন ইমানদারকে সব সময় নিজের ব্যাপারে আশঙ্কা থাকতে হবে। যতই ইবাদত করুক, আল্লাহ তাআলা মুমিনের যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ওয়াল্লাযিনা আমানু মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আল্লাহ তাআলা বলছে প্রত্যেকটা ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে ওরা আল্লাহর আযাবের ব্যাপারে সব সময় তারা ভীত সন্ত্রস্ত থাকবে। ঠিক কি না? যতই ইবাদত করুক, তারপরও মনে করবে যে আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না, আমি মনে হয় জাহান্নামে চলে যাব, আমি মনে হয় আমার ইবাদত মনে হয় আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই আশঙ্কা একজন ইমানদারের মনের ভিতরে থাকতে হবে। ঠিক কি না? সে আশঙ্কা যদি না থাকে, তাহলে বোঝা যাবে যে আমার ইমানের সমস্যা আছে। ইমানের কি আছে বলেন তো? সমস্যা আছে। তাহলে এবার আসে, তাহলে ইমানদারের ভিতরে কিছু মানুষ মুনাফিক হয়, আর যারাই মুনাফিক হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই কথা আল্লাহ তাআলা কোরআন শরীফ বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা জামিউল কুফফারা ওয়াল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম জামিআ। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির এবং মুনাফিক দুই গোষ্ঠীকে আল্লাহ তাআলা একত্রিত করবেন। ফি নারে জাহান্নাম জামিআ, জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ তাদেরকে জমা করবেন। তাহলে কাফেরের যে ঠিকানা, মুনাফিকেরও একই ঠিকানা। আবার মুনাফিকের আলোচনা করতে গিয়ে আমার আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। হে নবী, মুনাফিকরা শুধু জাহান্নামে যাবে তা নয়, কাফেরদের চাইতেও একবারে সর্বনিকৃষ্ট, সর্বনিম্ন যেটা জাহান্নামে আছে, ওই জাহান্নামে হবে মুনাফিকদের ঠিকানা। জোরে বলি নাউযুবিল্লাহ। আর জোরে বলি নাউযুবিল্লাহ। তাহলে মুনাফিক ইসলামের চরম দুশমন। ইসলামের কি বলেন না? ইসলামের চরম দুশমন, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন। আল্লাহ তাআলা বলছে মুনাফিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কেন? মুনাফিক আমাদের ঘরের ভিতর থাকে। ঘরের ভিতরে শত্রু বড় ডেঞ্জারাস। এটাকে বলে মারে আস্তিন। আমাদের ওলায়ে কেরামরা বলে মারে আস্তিন। একটা সাপ জারে থাকে, বনে থাকে, আপনার সেই সাপ আপনাকে দংশন করা যত না রিস্কের, আপনার কাপড়ের ভিতরে যদি একটা সাপ থাকে, কথা বলে কোথায়? আপনার আস্তিনের ভিতর। আস্তিন মানে এটা, এই যে হাতের মধ্যে, এই যে হাতটা একটু বড়, এটা বড় না হলে তো আমরা হাত ঢুকাইতে পারবো না। এই যে হাতের ভিতরে একটু ফাঁকা আছে, এই আস্তিনের ভিতরে যদি সাপ থাকে, এই সাপ যে কোনো মুহূর্তে আপনাকে দংশন করতে পারে। তাহলে বাইরে বনে যেটা আছে, ঝাড়ের ভিতরে যেটা আছে, এইটার থেকে আপনি বাঁচতে পারবেন। কিন্তু আপনার কাপড়ের আস্তিনে যে সাপ আছে, লুকিয়ে আছে, এই সাপ থেকে তো আপনি বাঁচতে পারবেন না। এই জন্য মুনাফিকের ব্যাপারে আমাদেরকে সবচেয়ে সতর্ক থাকতে হবে। ঠিক কিনা বলেন না? ওরা আলেমের লেবাসে, পীর সাহেবের লেবাসে, আপনার ইমাম সাহেবের লেবাসে, ধর্মীয় লেবাস পরে কিছু মুনাফিক, টাটকা মুনাফিক আমাদের সমাজে ওরা পদচারণা করে। ঠিক কিনা? এদেরকে চেনার দরকার আছে না নাই? কথা বলেন, চেনার দরকার আছে না নাই? তাহলে এবার আসি আমরা
মুমিনকে আর মুনাফিককে সেটা চিনব কি করে? আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিচয় আল্লাহ তাআলা কোরআন মাজিদে তুলে ধরেছেন। কারা সত্যিকার ঈমানদার আর কারা মুনাফিক হবে, আল্লাহ তার পরিচয় কোরআন মাজিদে তুলে ধরেছেন। বিস্তারিত বর্ণনা দেওয়ার কোনো সুযোগ নাই। মুনাফিকদের আল্লাহ তাআলা পরিচয় দিতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিতে গিয়ে কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় আল্লাহ আলোচনা করেছেন। বিশেষ করে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে 13টা আয়াত আলোচনা করেছে। কয়টা আয়াত? ঈমানদারের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা 5টা আয়াত বলেছেন। কয়টা আয়াত? কোরআনের প্রথমে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি এখান থেকে শুরু করে উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত 5 আয়াত। এই 5 আয়াতের ভিতরে আল্লাহ ঈমানদারের কথা বললেন, মুত্তাকিদের কথা বললেন, তাদের পরিণয়ের কথা বললেন, তাদের পরিণাম কি হবে সেটাও আমার আল্লাহ বলে দিলেন। তাহলে ঈমানদারের জন্য কয় আয়াত? এরপরে আল্লাহ তাআলা 2 আয়াতে বললেন কাফেরদের কথা। কয় আয়াত? 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফেরদের পরিচয় তুলে ধরলেন এবং কাফেরের পরিণাম কি হবে তাও আল্লাহ তাআলা বলে দিলেন। এরপরে 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত টোটাল 13টা আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন মুনাফিকের ব্যাপারে। সুবহানাল্লাহ, আসতে হবে না জোরে হবে? আর জোরে হন সুবহানাল্লাহ। মুনাফিকের ব্যাপারে আয়াত কয়টা? 13টা। শুধু 13টা আয়াত দিলেন তা নয়, আল্লাহ 2টা দৃষ্টান্ত দিয়েছে। দৃষ্টান্ত ছাড়া আমরা সহজে কিছু বুঝি না। একটা উদাহরণ দিলে, এক্সাম্পল দিলে আমরা বুঝি। এই জন্য মুনাফিকদেরকে চেনার জন্য এক্সাম্পল দিয়েছে কয়টা? মাসালুহুম কামাসালিল লাযী ইসতাওকাদা নারা একটা, আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফিহি রা'দুন ওয়া বারকুন ওয়া ইয়াজআলুনা আসাবিআহুম, এখানে আরেকটা। 2টা এক্সাম্পল দিয়ে, দৃষ্টান্ত দিয়ে 13টা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন শুধুমাত্র কেবলমাত্র মুনাফিকদের পরিচয় তুলে ধরার জন্য। ঠিক কিনা বলেন? কোরআন শরীফের শুরুতেই আল্লাহ তাআলা মানব জাতিকে 3 ভাগে ভাগ করে আল্লাহ তাদের পরিচয় এবং তাদের সেই পরিণাম আল্লাহ তাআলা সবগুলো খুলে খুলে মানব জাতিকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষেরা, মুত্তাকি যদি হতে না পারো তাহলে জান্নাতে যাওয়া যাবে না। মুত্তাকি মানে সব ঈমানদার, সব ঈমানদার, কিন্তু ঈমানদারের ভিতরে আবার কিছু মুনাফিক হয়ে গেছে। যারা মুনাফিক হবে না সেই ঈমানদারকে আল্লাহ বলেছেন এরা মুত্তাকি। এরা কি? এরা মুত্তাকি। যারা মুনাফিক হয় নাই, যারা সত্যিকার ঈমানদার, এদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহ বলেছে সেই মুত্তাকিদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। ঠিক কি না? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছে জান্নাত তৈরি করা হয়েছে ঈমানদারের জন্য, মুত্তাকির জন্য। হ্যাঁ, মুত্তাকিদের জন্য। যে ঈমানদার মুত্তাকি হতে পারবে, যারা মুনাফিক হবে না, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছি। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আবার আসেন, ঈমানদার কারা, মুনাফিক কারা, আমাদেরকে একটু চেনা দরকার আছে না নাই? আমাদের চেনার দরকার আছে। কিন্তু আমাদের সমাজে সবাই তো এখন ঈমানদার, সবাই তো জান্নাতের দাবি করে, সবাই মুসলমান দাবি করে। গরু গোশত খাইলে ঈমানদার হয়ে যায়, মুসলমান হয়ে যায়। কি বলেন? গরু গোশত খাইলে কি হয়? আল্লামা ইকবাল বলে, লোগ ये समझता है आसान है मुसलमान होना, लोग ये समझता है आसान है मुसलमान होना, हम ये कहते हैं ये शहादत गाहे, ये शहादत गाहे उल्फत में कदम रखना। अल्लाहु अकबर। আল্লামা ইকবাল বলে, মানুষেরা মনে করে মুসলমান হওয়া বেশি সহজ, ঈমানদার হওয়া বেশি সহজ। না না, এত সহজ নয়। ঈমানদার হওয়া, মুসলমান হওয়া এত সহজ কাজ নয়। মুসলমান কাকে বলে জানো? ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা। এটি হচ্ছে শাহাদাতের জায়গা। নিজের জীবন বিলায় দেওয়ার জন্য একজন মুসলমানকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা? আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আপনার জীবনকে সবসময় আপনার কোরবান দেওয়ার জন্য যে প্রস্তুত থাকবে, আল্লাহ আল্লামা ইকবাল বলে সেই তো প্রকৃত মুসলমান। সে কি? গরু গোশত খাইলে কি হওয়া যাবে না? ভোটার লিস্টে নাম থাকলে মুসলমান হওয়া যাবে না। পাসপোর্টে মুসলমান হিসেবে নাম থাকলে আপনি মুসলমান হতে পারেন না। মুসলমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য আপনাকে কিছু কোয়ালিটি দরকার, আপনার কিছু বৈশিষ্ট্য দরকার। এই বৈশিষ্ট্যগুলো যদি না হয়, আপনি সত্যিকার ঈমানদার, সত্যিকার মুসলমান আপনি হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিচয়গুলো কোরআন মাজিদে তুলে ধরেছেন। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমাদের আজকের মাহফিলের প্রধান মুফাসসির, প্রধান আকর্ষণ, যার আলোচনা শোনার জন্য আমরা অপেক্ষা করছি, উনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আল্লামা ফখরুদ্দিন আহমদ সাহেব হুজুর আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর হুজুর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন, আমরা সকলে বলি আমিন। আল্লাহ হুজুরের হায়াত, সুস্থ হায়াত যেন আরো দীর্ঘ করে দেন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আসুন এখন সত্যিকার ইমানদার কারা, কে ইমানদার কে মুনাফিক, এটা আমার চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদের সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নার পরে যখন মা আসে তখন এটা হাসরের ফায়দা দেয়। ইন্নামাক এটা মায়ে কাফাক, ইন্নামা হরফে আসর সীমাবদ্ধ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা বলছে ইন্নামাল মুমিনুন, নিশ্চয় নিশ্চয় খামকা এরাই একমাত্র ইমানদার। আমি যাদেরকে বলছি এরাই একমাত্র, এদের বাইরে আর ইমানদার নাই, এরাই ইমানদার একমাত্র। ইন্নামাল মুমিনুন, এরাই প্রকৃত ইমানদার। আল্লাহু আকবার। ও আল্লাহ, কারা ইমানদার? আল্লাহ বলছে যাদের ভিতরে আপনার 3টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা বৈশিষ্ট্য বলেন তো? 3টা। 1 নাম্বার আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনছে, বিশ্বাস করেছে। ঈমান এনেছে, বিশ্বাস করেছে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কাফের আপনার মুনাফিকরা বলছে কালাতিল আরাবু আমান্না, এর আগের আয়াত 14 নম্বর আয়াত, কালাতিল আরাবু আমান্না, বেদুইন লোকেরা বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, হে নবী বলে দাও তাদেরকে তোমরা এখনো ঈমান আনো নাই, এটুকু বলো মুসলমানদের আক্রমণ থেকে, মাইর থেকে বাঁচার জন্য আমরা কলেমার ঘোষণা দিয়েছি, আমরা সারেন্ডার হয়েছি, আমরা ঈমানদার। এই কথা এখন দাবি করো না। কেন? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের কলবের ভিতরে ঈমান ঢুকে নাই। সুবহানাল্লাহ বলেন। এখনো তোমাদের কলবের ভিতরে কি ঢুকে নাই? ঈমান ঢুকে নাই। কলেমা পড়লে ঈমানদার হয়ে যাবে না। যদি কলেমা পড়লে ঈমানদার হইতো তাহলে সব মুনাফিকরা খাঁটি ঈমানদার হয়ে যাইত। ঠিক কিনা? ঠিক কিনা? সূরাতুল মুনাফিকুন আল্লাহ তাআলা বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা যখন আপনার কাছে আসে হে রাসূল, ওরা বলে যে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর পয়গম্বর। আমরা সাক্ষী দিচ্ছি কি? কোথায় সাক্ষী দিলাম? যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমরা সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, তিনি আল্লাহর রাসূল। এই যে কলেমার মাধ্যমে ঈমানের সাক্ষী দিচ্ছে, আল্লাহ তাআলা বলছে মুনাফিকরা এসে আপনার কাছে কলেমার স্বীকারোক্তি দেয়, তারা বলে আপনি আল্লাহর রাসূল। আসলে তো আপনি আল্লাহর রাসূল, এটা তো মিথ্যা কথা নয়। দেখি মিথ্যা কথা? ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আমি আল্লাহ ভালো করে জানি আপনি সত্যি আল্লাহর পয়গম্বর। তবে ওয়াল্লাহু ইয়াশহাদু, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এরা তাদের কথাই মিথ্যাবাদী। আপনাকে যে মুখে তারা রাসূল বলছে এটা হলো মুখের কথা, এটা তাদের অন্তরের কথা নয়। সুবহানাল্লাহ। জোরে হবে না আস্তে হবে? এরা তাদের এটা কিসের কথা? মুখের কথা। অন্তরের খবর আল্লাহর কাছে জানা আছে না নাই? কার কাছে জানা আছে? আল্লাহ তাআলার কাছে জানা আছে অন্তরের খবর। আল্লাহ বলছেন এরা মিথ্যাবাদী, এরা মিথ্যাবাদী, এরা এদের মনের ভিতরে আমি আল্লাহর প্রতি বিশ্বাস নাই, এরা আমার রাসূলের প্রতি বিশ্বাস নাই। মুখে বলতেছে কলেমা, তাইলে মুখে কলমা পড়লে ইমানদার হওয়া যায় না? কলমা তো ময়না ফাঁকিও বলে। কলমা ময়না ফাঁকি কলমা শিখেলে সে বলবে না? নমাতো সূরা ফাতিহা গোনা বলতেছে না ময়না ফাঁকি?
ময়না পাখিকে যা শিখাবেন সে তো বলতে থাকবে। তাহলে ময়না পাখি কলমা পড়ছে বলে ও কি ইমানদার হয়ে গেছে? নমাতেবাজ ইমানদার হয়ে গেছে? কলমা পড়লে ইমানদার হয়ে যাবে না। কিন্তু আমরা তো মুসলমান না বলার কোনো সুযোগ নাই। কলমা যে পড়েছে তাকে তো আমাকে মুসলমান বলতে হবে, যেহেতু তার মুখের উচ্চারণটা আমাদের কাছে জানা আছে, অন্তরের খবর আমার কাছে জানা নাই। এই জন্য আপনি দুনিয়ার কাছে আপনি মুসলমান হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনি মুসলমান টিকতে হলে, মুমিন টিকতে হলে আপনাকে অন্তরে ঈমানকে লালন করতে হবে, ঠিক কিনা? তাহলে মুনাফিক কারা? আল্লামা সৈয়দ আমিমুল হাসান আল বরকতি আল মুজাদ্দিদি রাহিমাহুল্লাহ, আল্লাহ রসুলের আওলাদ, কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, ঢাকা আলিয়া মাদ্রাসায় খেদমত করেছেন, বাইতুল মুকাররম মসজিদের তিনি খতিব ছিলেন। আল্লামা সৈয়দ মুফতি আমিমুল হাসান রহমতুল্লাহ আলাই উনি বলছে মুনাফিককে জানো, আল্লাযী ইউজহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে ইসলামকে প্রকাশ করে কিন্তু ভিতরে কুফরিকে লালন করে, অন্তরের ভিতরে বিশ্বাস নাই, শুধু মুখে বলছে কলেমা। এ হচ্ছে কি? এ হচ্ছে কি? মুনাফিক। অন্তরে বিশ্বাস নাই, আল্লাহ যে সত্য, রসুল সত্য, আখিরাত সত্য, বেহেশত জাহান্নাম আছে, এগুলো সে অন্তরে বিশ্বাস করে না, কিন্তু মানুষকে দেখানোর জন্য মুখে বলেছে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে কলমা পড়ে কলেমার স্বীকারোক্তি দেয়। আল্লাহ বলে যে এরা মুনাফিক, এরা মুখে যা বলে এটা তাদের অন্তরের কথা নয়, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি এরা মিথ্যাবাদী, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, সময় তো অনেক হয়ে যাচ্ছে। তো আমি মুনাফিকের যে পরিচয়, মুমিনের পরিচয়, তাহলে মুমিনকে আল্লাহ তাআলা বলছেন মুমিন হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো তাকে ঈমান আনতে হবে, আল্লাহ এবং রাসূলের পরে কি আনতে হবে? ঈমান আনতে হবে। সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে সে সন্দেহ পোষণ করে নাই, ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ সে পোষণ করে নাই। ঈমান মানে কি? আল্লাহ তাআলা বলছেন ঈমান মানে কি জানো? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ঈমানদারদের থেকেই আল্লাহ কিনে নিয়েছেন তাদের জান এবং মাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কি হয়েছে? একটা চুক্তি হয়েছে, জান মাল আল্লাহ কিনে নিয়েছেন ঈমানদার থেকে। আল্লাহ কি দেবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, অবশ্যই তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ জান্নাতের বিনিময়ে ঈমানদারের জান এবং মাল কি করে নিয়েছেন? কিনে নিয়েছেন। আল্লাহ বলছে ঈমান মানে হচ্ছে একটা চুক্তি করা। ঈমান মানে কি করা? বলেন আরেকটু জোরে বলেন, কি করা? চুক্তি করা। কার সাথে? কিসের চুক্তি? বলেন কিসের চুক্তি? আমার জান আমার মাল কাকে দিয়ে দেব? কথা বলে না, কাকে দিয়ে দেব? আল্লাহকে দিয়ে দেব। আমার জান আমার মাল এখন আমারও নাই, এখন জানও আমার নয়, মালও আমার নয়, আমি আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হলাম। আল্লাহ আমার জান আমার মাল তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ বলছে আমি তোমাকে এর বিনিময়ে বেহেশত দেব, জান্নাত দেব। আলহামদুলিল্লাহ বলেন না? জান্নাত আমরা চাই কিনা? কথা বলেন চাই কিনা? তাহলে জান্নাত পেতে হলে আল্লাহকে কি দিতে হবে? জান এবং মাল আল্লাহকে দিয়ে দিতে হবে। এরপরে আল্লাহ আমাকে মরার সাথে সাথে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন। এই যে ঈমান আনা মানে হচ্ছে আল্লাহর সাথে চুক্তিতে আবদ্ধ হওয়া, আল্লাহর সাথে একটা আপনার এগ্রিমেন্টে আসা, একটা চুক্তিনামায় দস্তখত করা যে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিবে, আর তোমার জান্নাতের বিনিময়ে আমি জান এবং মাল তোমাকে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আপনারা এরকম বিক্রি করছেন আল্লাহকে? কয় তারিখ হয়েছে আপনার চুক্তি? বহুত দেরি হল নবাজি। ও বহুত দেরি হল। চুক্তি করছেন যে মনে আছে আপনাদের? আল্লাহর সাথে চুক্তি হয়েছে যে মনে আছে? ও আমার বেতন আছে। আলহামদুলিল্লাহ, থাকলে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের তো অনেকে জানা নাই। কলেমা পড়া মানে আল্লাহর সাথে চুক্তি করা। কলেমা পড়া মানে কি? আল্লাহর সাথে চুক্তি করা। কিন্তু আমরা তো বাপ মুসলমান, দাদা মুসলমান, সেই হিসেবে আমিও মুসলমান। কোন তারিখে কলমা পড়ছি এটা তো আমার জানা নাই। একজন হিন্দু যদি কনভার্টেড হয়ে ইসলাম গ্রহণ করতো তাহলে তার দিনদারি জানা থাকতো। আমি ফলানা তারিখ কি আনছি, ঈমান আনছি, কলমা পড়ছি, আল্লাহর সাথে এই দিন আমার চুক্তি হয়েছে, এটা তার জানা থাকতো। আমাদের সাথে আল্লাহর সাথে কোন দিন চুক্তি হয়েছে এটা তো আমাদের জানা নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমি বুঝি নাই আসলে কলমা কি। কলমা মানে হচ্ছে আল্লাহর সাথে একটা চুক্তিতে আবদ্ধ হওয়া যে আমার জান আমার মাল আমি আল্লাহ তাআলাকে দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তোমার জান তোমার মাল আমি কিনে নিলাম,
এর বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জান্নাত কি দুনিয়ায় দিতে পারে নাকি আখিরাতে? এই জন্য মরণের আগে আল্লাহ জান্নাত দেবেন না, মরার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন। এই জান্নাতের বিনিময়ে জানমাল বিনিময়ের চুক্তি হলো ঈমান। তাহলে এক নম্বর আমার মুমিন হওয়ার জন্য এক নম্বর কি করা লাগবে? চুক্তি করা লাগবে। বলেন না, কি করা লাগবে? জানমাল আল্লাহকে দিয়ে দিলাম, কিন্তু আল্লাহ ব্যস্ত দিলে না, যদি না দেয় তো কেমন হবে? দানও দিয়ে দিলাম, মালও দিয়ে দিলাম আল্লাহকে, যদি আল্লাহ না দেয় তো আমি কি করব? আল্লাহ বলে যে সুম্মালাম ইয়ারতাবু, আল্লাহর সাথে যে চুক্তি করেছ এই ব্যাপারে সন্দেহ পোষণ করা যাবে না। মনের ভিতরে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ চুক্তির খেলাপ করবেন না। আমি আর আপনি যদি জানমাল আল্লাহকে বুঝাই দিতে পারি, আল্লাহ অবশ্যই আমাকে জান্নাত দেবেন, ঠিক কিনা বলেন না? এই চুক্তির ব্যাপারে কি করা যাবে না? সন্দেহ করা। এখন জানো হার নমতে জানো আল্লাহর মালও, এখন জানমাল আমার ইচ্ছায় খরচ করা যাবে? আল্লাহ বলছেন এগুলো আমি নিয়ে নেব না, তোমার কাছে আমানত রাখলাম। কিন্তু তুমি তোমার ইচ্ছায় জানো খরচ করতে পারবে না, মালও খরচ করতে পারবে না। কার ইচ্ছায় করতে হবে? আমি আল্লাহ যেখানেই বলি সেখানেই তোমার জান, তোমার মাল খরচ করতে হবে, ঠিক কিনা? তো কোথায় খরচ করব? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জান এবং মাল খরচ করবে কোথায়? আল্লাহর রাস্তায়, আল্লাহর দিন কি এই জমিনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য যে মহান দায়িত্ব নিয়ে রসুলকে আল্লাহ পাঠালেন, রসুল্লাহকে আল্লাহ পাঠালেন এই দুনিয়াতে কোরআনের শাসন কায়েম করবেন, ঠিক কিনা? আমার আগে ইসলামাবাদী ভাই বলেছেন আল্লাহ তাআলা যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছে সব পয়গম্বরকে একটা উদ্দেশ্যে পাঠিয়েছেন, দিনকে কায়েম করো। আমার বিশ্বনবীকে আল্লাহ দিন কায়েম করার জন্য পাঠালেন। দিন কায়েম তো একার পক্ষে সম্ভব না, কোরআনের শাসন একার পক্ষে কায়েম করা সম্ভব না। রসুল বলছে আমি একা কেমনে করব? আল্লাহ বলে যে আমার ইমানদার বন্দারা আছে, চুক্তিবদ্ধ মানুষ আছে, ওদের জানমাল আমি বেহেশতের বিনিময়ে কিনে নিয়েছি। হে নবী, তাদেরকে বলে দাও জানমাল আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে তোমাকে খরচ করতে হবে। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জান এবং জানও দিতে হবে, মালও দিতে হবে, টাকা পয়সাও দিতে হবে, সময় শ্রম দিতে হবে, মেধা বুদ্ধি আপনার যা আছে সব আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে খরচ করা লাগবে, ঠিক কিনা? যে খরচ করতে পারবে সে হলো প্রকৃত ইমানদার, প্রকৃত। এটা আল্লাহ তাআলা বলেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তিন নম্বর সত্য হচ্ছে চুক্তি করলেই হবে না, চুক্তি মতো কাজ করতে হবে। জান এবং মাল দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। যদি আপনি তিনটা দায়িত্ব পালন করতে পারেন, এক নম্বর চুক্তি করবেন, চুক্তির ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। তিন নম্বরে চুক্তি মতো জান এবং মাল আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আপনি যদি খরচ করতে পারেন, তাহলে আল্লাহ বলছে উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ স্বীকৃতি দিলাম তারাই একমাত্র প্রকৃত সত্যবাদী ঈমানদার। বোঝা গেছে? তাহলে এই তিনটি শর্ত যারা পালন করবে না, তিনটি শর্তের ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে যায়, তাহলে এরা কি ঈমানদার থাকতে পারবে? কথা বলেন, থাকতে পারবে? ঈমান আনা মানে যে চুক্তি হয়, তাহলে যিনি ঈমানের ঘোষণা দিল একজন মুনাফিক, সেও তো আল্লাহর সাথে কি হয়েছে? চুক্তি করেছে। কিন্তু চুক্তি করেছে বটে, কিন্তু তার মনের ভিতরে বিশাল সন্দেহ, জানমাল যদি আল্লাহর পথে দিয়ে দিই, তাহলে আল্লাহ যদি জান্নাত না দেয় তোর কি করব? এই জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সে জানমাল দিতে কি নাই রাজি। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এটা তার জীবনে আসে না। সে আল্লাহর দিনকে জমিনে কায়েম করার জন্য সে বলে যে আমি নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, আমি হজ করব, আমি উমরা করব, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমি জান মাল এই পথে আমি খরচ করতে পারবো না। এটা এই পথে যে খরচ করতে রাজি হবে না, আল্লাহ রাসূল বলছেন মান মাতা ওয়ালাম ইয়াগজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসা মাতা আলা শুবাতিন মিন নিফাক, যে লোকটা মারা গেল অথচ আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জিহাদ করলো না, চেষ্টা করলো না, আমি রাসূল বলে যাচ্ছে সে ঈমান নিয়ে মরতে পারে নাই, সে মুনাফিক অবস্থায় তার মৃত্যু হয়েছে, ঠিক কিনা? তাহলে আমরা ঈমানদার না মুনাফিক? এবার এই মিঠার দিয়ে একটু যাচাই করে দেখি আপনি কি ঈমানদারের তালিকায় আছেন না মুনাফিকের তালিকায় চলে গেছেন। এই মিঠার দিয়ে আপনি একটু যাচাই করে দেখেন যে আপনি ঈমান আনার পরে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে আপনি আছেন কিনা। আছেন? আছেন? আছেন?
এখন তো অনেক বড় বড় হুজুর, ডক্টর ডিগ্রিওয়ালা, অনেক বড় মুহাদ্দিস মুফতি নাম করেছে ইমাম সাহেব, কিন্তু সে চলে গেছে। আল্লাহর দিন প্রতিষ্ঠার কোনো কর্মসূচি তার নাই, আল্লাহর দিনের আন্দোলনে সে নাই, বরঞ্চ সে সেকুলারিজম আন্দোলন করে আল্লাহর দিনের বিরুদ্ধে, খোদার দিনের দুশমনদের সাথে হাত মিলিয়েছে। ঠিক কিনা? এরা কি ইমানদার হতে পারে না? মুনাফিক। কথা বলেন, এরা কি ইমানদার না মুনাফিক? এই জাতের মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এই ধরনের মুনাফিক দিয়ে আজকে আমাদের সমাজ ভরে গেছে, যারা আজকে মুসলমানের নাম লাগিয়েছে, নেম প্লেট লাগিয়েছে বটে, কিন্তু সে আল্লাহর দ্বীনকে পছন্দ করে না, আল্লাহর দ্বীনকে সহ্য করে না। এই জন্য মুনাফিকদের জন্য 6টা বৈশিষ্ট্য আছে। কয়টা বলেন তো? যারা চিরস্থায়ী জাহান্নামী হবে, এই জাতের মুনাফিক যারা, প্রকৃত মুনাফিক যারা, মুনাফিক আকবর যারা, এটার জন্য 6টা বৈশিষ্ট্য আছে। 1 নাম্বার, নবীকে অস্বীকার করা। আল্লাহর নবীকে যদি অস্বীকার করে, ইমানদার কলেমা পড়েছে কিন্তু নবীকে স্বীকার করে না, নবীকে অস্বীকার করে। 2 নাম্বার, আল্লাহর নবী যে কোরআনের বিধান নিয়ে এসেছেন, এই কোরআনের কোন বিধানকে অস্বীকার করা। যে কোনো একটা বিধানকে যদি অস্বীকার করেন, আপনি সোজা জাহান্নামে চলে যাবেন। ঠিক কিনা? 3 নাম্বার হচ্ছে আল্লাহর নবীকে তুচ্ছ জ্ঞান করা, হেয় করা, নবীকে অসম্মান করা, নবীকে ঘৃণা করা, অথবা আল্লাহর পয়গম্বরের 4 নাম্বার হচ্ছে নবীর আনিত কোরআনের কোন বিধানকে আপনি হেয় প্রতিপন্ন করা, ঘৃণা করা, এটাকে অপছন্দ করা। এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। ঠিক কিনা? 5 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহর দ্বীনের বিজয়কে সে কখনো পছন্দ করবে না। আল্লাহর দ্বীন বিজয়ী হোক, কোরআনের শাসন বাংলাদেশে কায়েম হোক, এটা সে কখনো পছন্দ করবে না। এটা হলো মুনাফিকের 5 নম্বর বৈশিষ্ট্য। আর 6 নম্বর বৈশিষ্ট্য হলো, ইসলাম বিজয়ী না হয়ে যদি কুফরি বিজয়ী থাকে, বাতিল সমাজ ব্যবস্থা থাকে, এটার উপর সে রাজি, এটার উপর সে সন্তুষ্ট। এটা হলো 6 নম্বর। এই 6টা বৈশিষ্ট্য যদি পাওয়া যায়, আমার আল্লাহ তাআলা বলছেন এরা প্রকৃত মুনাফিক। আর এই মুনাফিকগুলো দুনিয়ার জীবন শেষ হয়ে গেলেই কাফেরের মতো সোজা চিরস্থায়ী জাহান্নাম হবে তার ঠিকানা। এই ধরনের মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এরপরে কিছু আমলি মুনাফিক আছে, ওরা চিরস্থায়ী জাহান্নামী হবে না, কিন্তু আল্লাহ মাফ না করলে ওদেরকেও জাহান্নামে যাইতে হবে। এরা আমলি মুনাফিক। এরা নবী তাদের জন্য 4টা বৈশিষ্ট্য আলোচনা করেছেন। কোন হাদিসে 3টা, কোন হাদিসে 4টা, সবগুলো মিলাইয়া 5টা বৈশিষ্ট্য হাদিসে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানতের খেয়ানত করে। আরেক হাদিসে রাসূলুল্লাহ বলছেন চুক্তি করলে লঙ্ঘন করে। এরপরে 5 নম্বর হচ্ছে ঝগড়া দিলে বেশি গালিগালাজ করে। এই 5টা বৈশিষ্ট্য হচ্ছে হাদিসের ভাষায় আমলি মুনাফিক। এই নাফাকগুলো যদি আমাদের ভিতর থাকে, তাহলে আমরাও জাহান্নাম থেকে আমরা বাঁচতে পারবো। আসুন আমি আমার আলোচনাকে শেষ করছি। আমার মেহমান যেহেতু এসে গেছেন, তো আমি আপনাদের কাছে যে মেসেজটা, যে বিষয়টা আলোচনা করলাম, মুমিন কাকে বলে, মুনাফিক কাকে বলে, একটু সামান্য পরিচয়, পুরা পরিচয় তো দিতে পারলাম না। অনেকগুলো বৈশিষ্ট্য, আমি মুনাফিকের 25টা বৈশিষ্ট্য কোট করছিলাম। এক একটা বৈশিষ্ট্য আলোচনা করলে অনেক সময় লাগবে, তবে কোরআন এবং হাদিস রিসার্চ করলে বোঝা যায় মুনাফিককে, ইমানদারকে আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআন হাদিসে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এই জন্য আমাদেরকে 1 ঘন্টার আলোচনা নয়, আপনাকে কোরআন পড়তে হবে, রাসূলের হাদিস পড়তে হবে, তাফসীর পড়তে হবে, তাহলে আপনি বুঝবেন আপনি কি সত্যিকার ইমানদার না মুনাফিক। এখন তো এগুলো বললে হুজুরেরা রাজনীতি করছে, হুজুরেরা ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে। ঠিক কিনা? যে কোরআন শরীফ নিজে পড়তে জানে না, বোঝা তো দূরের কথা, কোরআন শরীফ পড়া যার পক্ষে সম্ভব না, সেও বলে যে হুজুরেরা এখন ধর্ম ব্যবসায়ী, এখন হুজুরেরা রাজনীতি করে। রাজনীতি আসলে কোরআনে নাই। আছে না নাই তুই জানোস না বেটা? তুই জানোস কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? আজকে মুসলমান হইও কোরআনের রাজনীতিকে যে অস্বীকার করে, কোরআনের আইনকে অস্বীকার করে, সে তো কখনো মুমিন হতে পারে না। সে তো পাক্কা মুরতাদ হয়ে গেছে, সে তো কাফেরের মতো আচরণ করেছে। ঠিক কিনা বলেন না? সুতরাং আমাদেরকে ইমানদারের লেবাস পরে এই ধরনের কোনো মুনাফিকই আল্লাহর কাছে ধরা পড়ে যাবে, এটি কখনো আপনি টিকতে পারবেন না। মুনাফিক যদি হয়ে যান, আল্লাহর পরীক্ষায় আপনি কখনো টিকতে পারবেন না, সোজা জাহান্নাম হবে আপনার ঠিকানা। এই জন্য আসুন আমরা সতর্ক হয়ে যাই, মুনাফিকি থেকে আমরা দূরে চলে আসি, আমরা পাক্কা ইমানদার হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমি আর কথা না বাড়িয়ে এখানে শেষ করছি।
আপনার কাছে দোয়া চাই, যে ভাইরা কষ্ট করে আজকের মাহফিল সাজাইলো ওনাদের জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। এই মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখুন, সকলে বলি আমিন। আমার মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন, আপনারা মন দিয়ে আলোচনা শুনবেন। আল্লাহ আমাদের সকলের জন্য এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানিয়ে দেন, সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।